বহুদিন ধরে সাংবাদিকতা করছি, প্রায় 25 বছর হয়ে গেল। মানুষের তো জীবন বাঁচলো, সেটা তো আমার একটা প্রাপ্তি, আমার একটা ভালো লাগা। কিন্তু একের পর এক ঘটনা এরকম আছে। কিছুদিন আগে, এই বছরই, দুটি মেয়ে হঠাৎ করে চান করতে করতে জলে তলিয়ে যাচ্ছিল। সকলে গঙ্গার ঘাটে রয়েছে, দেখছে, কেউ যাচ্ছে না। আমি চান করে উঠে পড়েছিলাম, আমার সামনে হয়েছে হয়তো ঘটনা। আমি ঝাঁপ মেরে, যেহেতু ভালো সাঁতার জানি, তাদের দুজনকে উদ্ধার করি। এরকম একাধিক ঘটনা আছে, বলতে বলতে আছে সারাদিন লেগে যায়। প্রায় 50-এর বেশি মানুষের জীবন রক্ষা। কিন্তু আমি বারবার বলছি, আমার এটা কাজ না। আমার কাজ হচ্ছে সাংবাদিকতা করা, সুষ্ঠু সাংবাদিকতা। তার মধ্যে যেহেতু আমার সোর্স অনেক, পুলিশ বলো, লোকাল সোর্সগুলো আমাকে খবর দেয় বিভিন্ন ঘটনাতে। যেরকম রেলের একটা অ্যাক্সিডেন্ট বলছি, ট্রেন থেকে পড়ে একজন লাইনে পড়ে রয়েছে, মাথা ফেটে রক্ত বেরোচ্ছে, কোনো মানুষ হাত দিচ্ছে না। সাংবাদিকের কাছে খবর হয়, আমি নাম নিচ্ছি না, আমারই বন্ধু সাংবাদিক বলে মারা গেছে, মারা গেলে যাবো। আমি পরিষেবা দিতে দিতে আজকে ভারতবর্ষের বলেন, দেশ বিদেশের বলেন, যতটুকু পরিচিতি হয়েছে এখন পর্যন্ত আমি 7,500-এরও বেশি পেশেন্ট হসপিটাল পৌঁছায় দিয়েছি। এই কাজ আমি করি খুব খুশি, খুব গর্বিত। হয়তো অনেকেরই জানে না, অনেকেরই সাহায্য ছাড়া চলা যায় না। আজকে হয়তো আমি বাইক অ্যাম্বুলেন্সে গেছি, আমি কিন্তু এখানে দুজন ব্যক্তি যে আমার আছে, ওনারা আমার সম্বন্ধে নক্ষত্র বলতে পারবে। আমি কিন্তু লেখাপড়া জানি না, আমি মোটেই লেখাপড়া জানি না। মানুষ দেখলেন, ওনাকে আমি সেলেক্ট করি। এই লোক অতি সাধারণভাবে ঘুরে, অতি সাধারণ। আজকে বাবা মার নাম যতটুকু উজ্জ্বল করতে পেরেছে ওনাকে, ওনার বাবা মা পৃথিবীতে, মা আছে বাবা নেই, যাক তাদের নামে বিএড কলেজ তৈরি করছে, ডিএলএড কলেজ তৈরি করছে। এই কলেজের মধ্যে অতি সাধারণ গরিব চা বাগান এরিয়া, ফরেস্ট এরিয়া, প্রথমে বরণ করা হচ্ছে ওসমান গনি খান মহাশয়কে। তার সম্পর্কে বলি, পশ্চিমবঙ্গের মানুষ যখনই কোনো মানুষের রক্তের প্রয়োজন হয়েছে, সেই মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছেন ওসমান গনি খান। বহরমপুর, মুর্শিদাবাদ, পলাশী সহ রাজ্যের একাধিক স্থানে রক্তযোদ্ধা তৈরি করেছেন মাননীয় ওসমান গনি খান। তাকে বরণ করে দেওয়া হলো। সমস্ত অতিথিবৃন্দ ও অভিযান ও পুরুষ কথার সদস্যদের শুভেচ্ছা জানাই। আজকে পুরুষ দিবস, আজকে আমাদের মানসিকতা পাল্টানোর দিন। এই মানসিকতা কিন্তু শুরু হয় একেবারে আমাদের ছোটবেলা থেকে। সমাজ আমাদের মধ্যে যে মানসিকতা গড়ে দেয়, যে একটি ছেলে বাচ্চা, তাকে বলা হয় মেয়েদের মতো কাঁদছিস কেন, বা ছেলেরা ফুটবল খেলবে, মেয়েরা পুতুল নিয়ে খেলবে, আরেকটু বড় হলে মেয়েরা রান্না করবে, বা ছেলেরা অঙ্কে ভালো হয়, মেয়েরা আর্টসে ভালো হয়। এই বৈষম্যমূলক মানসিকতা থেকে যে অন্যায় অভিযোগ আজকের দিনে দাঁড়িয়ে আজকে একদম আজকের দিনে দাঁড়িয়ে 70% রেপকেস ফলস, আজকের দিনে 90%-এর উপরে 498 ফলস। আজকের দিনে দাঁড়িয়ে সিনেমা হেরিটেজ, আজকের দিনে দাঁড়িয়ে সিনেমা হেরিটেজের বক্সিরা দেখুন, এই সংরক্ষণ যেটা হচ্ছে, আমি কিছুক্ষণ আগেই বললাম যে সংরক্ষণ একটা লেভেল পর্যন্ত ঠিক আছে, সংরক্ষণ একটা লেভেল পর্যন্ত ঠিক আছে, কিন্তু সংরক্ষণের ফলে যখন সমানতা চলে আসবে, তখনও যদি সংরক্ষণ রাখেন, তাহলে প্রকৃত যাদের যোগ্যতা রয়েছে তারা সেই জায়গায় বুঝতে পারছে না, এই জন্য বীজ ভাঙছে। যারা বাস্তব জগতে এই ধরনের ওনারা ফেস করেন এবং আইনের দিক থেকে ফেস করেন, এবং এখন বিচার ব্যবস্থার মধ্য থেকেও একটা মহিলা 498-এ
সে বেনিফিটটা আইনের দিক থেকে যেটা পায়, আজকে পুরুষদের ক্ষেত্রেও সেই জায়গায় বিচার ব্যবস্থা ভাবছে যে না, পুরুষরা সেই জায়গায় অত্যাচারিত হতে পারে, তাদেরও সাংবিধানিকগত দিক থেকে বা পরিবারগত দিক থেকে তাদেরও প্রোটেকশন দেওয়া দরকার। সুতরাং আজকের এই 19শে নভেম্বর সারা বিশ্বে এবং শুধু এই পুরুষ দিবস হিসেবে আজকে যে দিনটা স্বীকৃত হয়েছে, সুতরাং আজকে তাদের সম্পর্কে পুরুষদের। নমস্কার, উপস্থিত সম্মানীয় অতিথি, সমস্ত উপস্থিত সবাইকে যথোপযুক্ত সম্মান জানিয়ে আমি দু চারটে কথা শুনে যাচ্ছি। আমার খুব ভালো লাগছে যে আন্তর্জাতিক পুলিশ দিবস ওটা পশ্চিমবঙ্গে খুব গোনা জায়গা বলে পালিত হয়। তার মধ্যে অভিযান এবং দেবাংশুর এই যে প্রচেষ্টা, একে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। যেন প্রতি বছরই এই দিনটি শুধু এখানে নয়, আমার মনে হয় গ্রাম বাংলাতেও ছড়িয়ে দেওয়ার প্রয়োজন আছে। কেন, বিশেষ করে পুরুষদের যে সচেতনতা বৃদ্ধির প্রয়োজন আছে। এই আন্তর্জাতিক পুরুষ দিবস কিন্তু 6টি স্তম্ভের। ফার্স্ট ইয়ারে পড়ি, তখন প্রথম একটি ঘটনা ঘটে দেখতে পাই যে রজনীগন্ধা নস্কর নামের একজন মহিলা আরপিএফ জওয়ান, সে একজন পুরুষকে মহিলা কামরা থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আমি মনে করে থাকি যে এই বিষয় নিয়ে কথা বলা দরকার এবং ধীরে ধীরে ফেসবুকের মাধ্যমে আস্তে আস্তে মানুষকে একত্রিত করি। হোয়াটসঅ্যাপ তারপরে আসে, হোয়াটসঅ্যাপ গ্রুপ করা হয় এবং একটা সময় দাঁড়িয়ে আমরা উপলব্ধি করি যে আমাদের একটা রেজিস্ট্রেশন সংগঠন দরকার এবং 2017 সালে আমরা প্রথম আমাদের সংগঠনের রেজিস্ট্রেশন করাই। রেজিস্ট্রেশন করিয়ে আমরা আমাদের এই অনুষ্ঠানকে আমাদের পত্রিকা প্রকাশ এবং আমাদের পুরুষ দিবস, উত্তরবঙ্গ বাইক র্যালি, দক্ষিণবঙ্গ বাইক র্যালি, বিভিন্ন মেলায় আমাদের উপস্থিতি, এগুলো আমরা করে চলেছি। আপনাদের মেম্বারশিপ কত আছে অ্যাট প্রেজেন্ট? আমাদের মেম্বারশিপ আমাদের প্রত্যেকটা জেলা থেকে, দেখুন আমি এই এক্স্যাক্টলি বলতে গেলে আমাদের যেটা পেজ আছে অফিসিয়াল পেজ, রাফলি ওটাতে 35,000। ট্রেনের বগি যেরকম সুরক্ষিত নারীদের থাকে, পুরুষদের জন্য কি আপনারা দাবি তুলবেন? তুমি বলো না। আচ্ছা, এই যে প্রশ্নটা ট্রেনের জন্য, আচ্ছা, অভিযানের সদস্যরা, অভিযানে যারা রয়েছে তারা সবাই আন্দোলন করছে, পুরুষদের হয়ে কথা বলছে, কিন্তু তার সাথে যদি বাকি পুরুষেরও এক না হন তাহলে কোনো কিছু, মানে একটা বড় কিছু করতে গেলে শুধু একটা সংস্থার দরকার, মানে শুধু একটা সংস্থা একা পারে না, বাকিদেরও দরকার। এই যে একজন বলছিলেন যে পুরুষরাও পুরুষদের শত্রু। আজকে আমরা যখন পাবলিক ট্রান্সপোর্টে যাই, পুরুষরা মেয়েদেরকে জায়গা ছেড়ে দেয়, কিন্তু পুরুষরা কি পুরুষদেরও জায়গা ছেড়ে দেয় কখনো? বেশি তো সেটাও আমি দেখতে পাই না। এছাড়াও আজকে আরো একটা জিনিস বলছি, মাতৃভূমি লোকালে আগে পুরোটাই ফিমেলদের জন্য ছিল, এখন বর্তমানে মেলদের জন্য সেটা করা হয়েছে। অদ্ভুতভাবে দেখা যায় সেই কামরাটা তো মেয়েরা গিয়ে দখল করছে এবং একটা সাংঘাতিক রাষ্ট্রের উদ্যোগে একটা বিতর্কিত, আমরা সামাজিক দিক থেকে যে একটা পুরুষ, সাংসারিক দিক থেকে একটা পরিবারে যদি 10 জন মেম্বার থাকে, তাহলে সেই পরিবারে যদি 4 জন মহিলা মেম্বার থাকে, কিন্তু সেই পরিবারে একজন পুরুষ সদস্য সমস্ত দায়বদ্ধতা বা সেই পরিবারে যা সমস্ত ভরণ পোষণ বলুন বা দায়বদ্ধতায় বলুন, একটা পরিবারের পুরুষই বহন করে। এইরকম নতুন নতুন আপডেট দেখার জন্য বেঙ্গল ন্যাশনাল টিভিকে ফলো, লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করুন। প্রিয় দর্শক বন্ধুরা, আমাদের চ্যানেলের পাশে থাকুন।